আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি বরাবরের মতোই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা যে রেসিপিটি শেয়ার করছি সেটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে দুন্দুল রান্না করতেছি। আমরা বললাম কেন, আসলে আমি আর ও দুজন মিলে রান্না করতেছি। ও আমাকে মাঝে মাঝে আমার সংসারের কাজে আমাকে সাহায্য করে, আমি ওর বিজনেসের কাজে ওকে মাঝে মাঝে সাহায্য করি। একে অপরের পরিপূরক আমরা দুজন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এইভাবেই এই ইহকাল কাটাইতে পারি, আর পরকালের জন্য কিছু আমল যেন আমরা এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন সময় রাত 2টা, আর ফজরে আজান দিবে হচ্ছে 3টা, আসলে 20 না 21, আসলে অ্যাকচুয়ালি আমি জানি না। তবে যাই হোক, তো আমি রান্না করতেছিলাম, ও আর আমি রান্না করতেছিলাম। তো রান্না করে সেহরি খাবো, দেন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো। এই আমাদের রমজান মাসের লাইফ স্টাইল চলতেছে কোনো রকম আল্লাহর ইচ্ছায়। আসলে আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, আর আমার কথাগুলা এখন মানে অগোছালো, কারণ আমি ফজরের নামাজের পর ভয়েস দিচ্ছি, কারণ একটু একটু ঘুম ঘুম লাগতেছে। তো আমার ভুলগুলো অবশ্যই আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর এই তো রান্না করতেছে, আমি মোবাইলটা ধরে আসছিলাম, ও রান্না করতেছিল। আসলে ওর হাতের রান্নাগুলো খুব মজা হয়, আর কেন যেন খুব অনেক মজা করে ও রান্না করে। যাই হোক, তো আমি ভাবলাম যে শুধু এগুলা কেমনে হয়, তো একটু বেগুন ভাজি। তো বলো আচ্ছা ঠিক আছে। তো এই তো আমাদের বেশি কোনো সময় লাগে নাই রান্না করতে। আমাদের রান্না করতে বেশি সময় লাগে নাই, 45 মিনিট লাগছে মাত্র। যাই হোক, তো একটু ঝাল কেন যেন বেশি খাইতে ইচ্ছা করে ইদানিং, তাই ভাবলাম যে মাছের লেজ তো ও খায় না আর আমিও খাই না, আমি তো কাটার জন্য খাইতে পারি না। তো যাই হোক, তো ভাবলাম যে এটাকে ভর্তা করে ফেলি। তো ভালো লাগে আসলে, ভর্তা করলে আসলে খাওয়া হয়ে যায়। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু শুকনো মরিচ, একটু লবণ দিয়ে তো এটাকে আমি খুব ভালো করে করে নিতেছি। তো মাছগুলা বেছে তারপর এটার সাথে অ্যাড করব, এই তো অ্যাড করে নিচ্ছি। এই তো আমার ইলিশ মাছের লেজ ভর্তা। আসলে আপনারা কখনো মাওয়া ঘাটে ইলিশ ভর্তা খাইছেন কিনা জানি না, বাট এটার টেস্টটা একদম সেরকম। যাই হোক, তো ডাল রান্না করছি আর রান্না করেছিলাম, এই তো এটা ও রান্না করছে দুন্দুল দিয়ে ইলিশ মাছ। ও একটু ঝোল ঝোল রাখছে, কারণ নেক্সট দিন একটু গরম করলে এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, তো আমরা দুজন খাবার নিয়ে নিয়েছি, খাবার খাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করি। আজান হয়েছে, নামাজ শেষ করলাম অলরেডি। তো ও কতগুলো পাট শাক আনছিল আজ, তো আমি ভাবলাম যে এগুলো একা একা কখন করব। তো নামাজের পর আমরা কিছুক্ষণ গল্প করি, ঘুম আসে না সাথে সাথে, ও হয়তো মোবাইল টিপে, তার জন্য ভাবলাম যে দুজন মিলে পাট শাকটা সুন্দর করে বেছে নেই, পরের দিন রান্না করতে পারবো। যাই হোক,
আজ এখানে বিদায় নিব, আর বেশি কথা বলবো না। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে। তাইলে আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, খুব 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 ভালো লাগলে তাইলে অবশ্যই একটা লাইক করবেন, আর অল্প ভালো লাগলে কমেন্ট করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই। যাই হোক, তো আমি জানি না কেমন হয়েছে, বাট আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ।